আজকের আলোচ্য বিষয় ছিল পাক সাপ নিয়ে আজকের কথা বলবো। এক গালিদারি বড় নাপাক আর খফিফ হয়েছে ছোট নাপাক। নাপাক কয় প্রকার? দুই প্রকার, বড় ছোট, বেশি কম। এখন আপনি নাপাক এলাকায় যদি মসজিদে চলে আসলেন, নামাজ হবে, আপনাকে পাক সাপ হয়ে আসতে হবে। নিশ্চয়ই আপনাকে যদি গোসল ফরজ হয় গোসল করতেই হবে, আর নতুবা কি গোসল করতে সময় পেলে না, উযু তো 100% করতেই হবে। আপনার নাপাকি দূর করার জন্য উযু করতে হবে। তাহলে নাপাকি হচ্ছে দুই প্রকার। এখন এখানে মাসালায় আছে যে রক্ত মানুষের মলমূত্র, মনি, বীর্য, শুক্র, কুকুর, বিড়াল, পেশাব ও পায়খানা, শুকুরের মাংস, পশম ও হাড়, ঘোড়া, গাধা, মহিষ, বকির সকল প্রকার মলমূত্র, হাঁস মুরগির, পানকড়ির মল, গাদা, খচ্চর ইত্যাদি হারাম। পশুর পেশাব, এগুলি গলিদা, বড় নাপাকি। তার মানে বোঝা যায় কি পশু পাখির কি মলমূত্র কি নাপাক। অনেক আছে না যে গরু ফলে, গরু শোনা লাগছে একটু সিট্টে উঠছে, আর একটা দুইটি চলে আসে, হবে না। ও লঙ্গি চেঞ্জ কইরা যেই পর্যন্ত লাগছে ওর সব ভোলাই করতে হবে। আর যদি পারো গোসল করে আসো, তাইলে তোমার পবিত্রতা অর্জন হবে, নতুবা পবিত্রতা অর্জন হবে না। অনেক সময় ছোট বাচ্চাদের, আমাদের দেশে একটা রেওয়াজ আছে, কয় ছেলেদের বাচ্চার প্রস্রাব একটু কম, এতে সমস্যা নেই, মেয়েদের প্রস্রাব হইলে একটা গোসল করতেই হবে। কিন্তু পরপর হাদিস আছে ছেলে মেয়ে যাই হোক না কেন উভয়ের, যারা দুধ খায় বাচ্চা, মায়েরা ভালো করে শোনেন, মনে করেন শিশু বাচ্চা যারা দুধ খায় কোলে আছে, ছেলে হোক আর মেয়ে হোক, প্রস্রাব গায়ে লাগলে তার কি নাপাকি দূর করতেই হবে, কোনো ছাড় নাই। ছেলে হইলে কম, মেয়ে হইলে বেশি, এই কথার কোনো ভিত্তি নাই। সেজন্য নাপাকি দূর করতে হবে, আপনাকে ইবাদত বন্দেগী করতে হয়। মুরগি, হাঁস, পানকড়ি ব্যতীত অন্য হালাল পক্ষীর পায়খানা পাক, যেমন কবুতর, চড়াই, শালিক। কবুতরের পায়খানা এগুলো ততটা কি এটা পাক, এদের তো সমস্যা হয় না। কিন্তু হাঁস মুরগি কি নাপাক। নাপাকে কি গলিদা, বড় নাপাক, শুধু নাপাক না, বড় নাপাক। আমরা পাকসাব হইয়া মসজিদে আসতে চাই, ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। পাকসাব না হইয়া, পাকসাবের উপরে কোনো কথা নেই। নাপাকি অবস্থায় কি মসজিদে আসা যাবে? আপনার স্বপ্নদোষ হয়েছে, আপনি স্ত্রী সহবাস করছেন, আপনি মসজিদে আসবেন, গোসল না করে আসতে পারবেন? বারান্দার ভিতরেও পাড়া দেওয়া যাবে না, খবরদার। আর যদি ভুলে যান, মনে নাই, হইতে হতে পারে, ভুলে যাইতে পারেন না, ভুলে গেলে সেটা আলাদা। কিন্তু স্মরণ থাকা অবস্থায় আপনার গোসল ফরজ, গোসল করতে হবে। কাছে জুতা, চামড়ার মোজায় রক্ত, পায়খানা, গোবর, গাঢ় মণি ইত্যাদি যদি লাগিয়ে থাকে, তাহলে যদি এটা যদি শুকায় আর যদি ঘষাই ঘষে উড়ান যায়, মানে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে উড়ান যায়, দাগ না থাকে, ঘষে উঠে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে সেটা কি পাক হয়ে যায়, সেটা নাপাক হবে না। কিন্তু লাইগে রয়েছে, দাগ লাইগে রয়েছে, এটা কি নাপাক হয়ে যাবে। প্রসাব, প্রসাব ঘষবেন বা কি আর পাক হবা করবেন কি? প্রসাব এত খারাপ, প্রসাব লাগছে 1 দিরহামের বেশি পরিমাণ প্রসাব যদি লাগিয়ে থাকে, আপনাকে নাপাক হয়ে যাবে কাপড়। মানে 1 দিরহাম কত রূপ, মনে করেন আমাদের এই জমানায় তো আর দিরহাম কেউ চিনি না, চিনি 1 গ্রাম ধরি, 1 গ্রাম আর কত রূপ, সেই মনে করেন পিঁপড়ের মাথাটা আছে তো ছোট 1 গ্রাম হইতে পারে। এইভাবে যে আমরা যখন প্রস্রাব করি, প্রস্রাব করার পরে ওখান থেকে একটা বাষ্প আকার, একটা বিন্দু বিন্দু একটা বাষ্প আকার একটা প্রস্রাব উপরের দিকে ওঠে, যেটা আমরা খালি চোখে কি দেখতে পাই না। ওটা লাগলে সমস্যা নেই, কিন্তু এর চেয়ে বড়টা যদি পড়া সিটটা পরে ব্যাক করে, তাহলে সেটা নাপাক হয়ে যাবে কাপড়। এই জন্য সাবধান, প্রস্রাবের থেকে নাপাকি দূর না করলে কঠিন সাজা রইয়াছে। সেজন্য প্রস্রাব থেকে পাকসাব হইতে হবে। পাকসাব হয়ে আসলাম, মসজিদে আসলাম, ওই যাবো নামাজ পড়তে যাবো, ঠিক কিনা? মসজিদে আসলাম, আর মসজিদে আসবেন আমাদের জন্য সবচেয়ে যেই জামাটা পুরান, ওইটা পরে আসতে হবে, আর ভালোটা পরে যাবো বিয়ে বাড়ি, ঠিক না? হুজুরে যদি পুরান জামা পরিয়া এটাও পূরণ করলো, ভিতরটা পূরণ করলো, একদম ময়লা টলা করলো, তাহলে কি ওই হুজুর কি টেকবে? হ্যাঁ, হুজুরে যদি চেহারা সুরেটের মানে একটু ড্রেস ভালো লাগে, হুজুর টেকবে?
আপনি যে ওই যে সবচেয়ে পুরনটা পড়েন, পুরান পড়েন তো পড়েন, এবার পিছনে পিছনে আবার হুজুরের পিছনে কি গিবত করে আছে নাকি? অনেক আছে, সাবধান ভাই। আমি তো এমনি নিজের গুনাহ সামলাইতে পারতেছি না, আরো আমি একজন আলেমের পিছে পড়ে নিলাম, একজন হাফেজের পিছে পড়ে নিলাম। সাবধান, এটা করা যাবে না। তো নামাজে আসবো, সবচেয়ে ভালো যে জামাটা, সুন্দর জামাটা, আমি আসতেছি কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে আসতেছি। এই আল্লাহর দরবারটা হচ্ছে কি, এটি কি কম মূল্য না বেশি মূল্য? সবচেয়ে দামি জায়গাটা হলো মসজিদ। সবচেয়ে দামি জায়গা কি? মসজিদ। এখন দামি জায়গায় আসতে হলে তো আপনাকে একটু ড্রেস ভালো হইতে হবে, না পুরান জামাটা পরে আসবো? পুরানটা পরে আসবো? তাহলে ওক্তের মতো ওক্তের সময় যেটা পরিয়েছেন, এই যে এখনো পরে আসলেন, ওই জামায় ময়লা লাগছে তো লাগছেই, ওই অবস্থায় আসছে, ওইটাই পরে আসছেন। হতভাগা আপনি, মার্ক ওইভাবে উঠবে। এখানে কি শুধু আমরা আছি, না আমাদের রহমতের ফেরেশতাও আছে? তাহলে আপনাদের রহমতের ফেরেশতা মার্ক দিবে আপনাকে? তো ঢোকার পরে দেখবে, দেখার পরে মার্ক তো ওইভাবেই দেবে। লস হইল কার? লস হয়েছে কার? আমি যে টেয়ার পাচ্ছি না, আমি তো দেখতে পারতেছি না। হাফাতা পরিও জুমার নামাজে চলে আসে অনেকে, আসি না? অনেকে আসে, তবে এই মসজিদে কম তুলনামূলকভাবে, অন্য মসজিদে বেশি। কলেজে যাই, স্কুলে যাই, ফুলতা পরে প্যান্ট বন টাইট লাগাই, মানে ইটি লাগাই দিয়ে আপনার যায়, বুঝছেন, কলেজ পড়তে যাইতেছে। কারণ ওখানে বান্ধবীরা আছে, যে বান্ধবীরা দেখবে। যে আল্লাহ তোমাকে বানাইলো, যে আল্লাহ তোমাকে হাঁটা চলার শক্তি দিল, যে আল্লাহ তোমাকে চোখ দিল সবকিছু দেখার জন্য, তুমি ওই আল্লাহর সামনে যাইতেছো, তুমি সেরা প্যান্ট জামা পরে। তোমার বান্ধবীর কাছে যাও একদম টাইটি লাগাই, সুন্দর করে সেন্টেন মাইরা, আর তুমি যে আল্লাহ তোমাকে বানাইলো সেই আল্লাহর সামনে যাচ্ছ তুমি সেরা কাপড় চোপড় পরে। কারণটা কি? ময়লা কাপড় চোপড় পরে না থাকলে সেটা আলাদা, যে আমার জামা নাই, এইটাই আছে। এখন নতুন জামাটা একদম থাকে বাস্কের উপরেই রাখছে ট্রাঙ্গের মধ্যে, ওটা লাড়াছাড়াই দেওয়া যাবে না, তাহলে আবার ধোয়া লাগবে। কপাল পরে মার কইবে পাওয়া যাবে। ফেরেশতা আসার সময় তো নাম লাগছে, বাপ উমুক ছেলে উমুক, পড়ছে কি হাপাতা মাকরু করি ফেলা, কাম সাইডে দিছে। বাবা ওইভাবেই পাবো। ঘরে নামাজ পড়লে 1 গুণ, মসজিদে ছিল কয় গুণ? 27 গুণ। তাই নামাজ পড়বি কি কোরআন পড়ি না পড়িয়া? কি দিয়া? সূরা তো জানা লাগবে নাকি? কোরআনে ক্লাস এসে কদর নাই, ঘটনা রাখে। কোরআন শেখা লাগবে না? এখানে যেটা ফ্রি ক্লাস চলতেছে, চালাচ্ছি আজকে 1 মাস ধইরা, গুরুত্ব তো হচ্ছে না। কারণটা কি? আপনি তার মানে আপনি কি আয়াতকে অস্বীকার করেন? ইমানের দুর্বল। তাহলে ইমান মজবুত করতে কি লাগবে? এখানে আসতে হবে, আপনাকে হেদায়েত খুঁজতে হবে। হেদায়েত 4 দোকানে নয়, হেদায়েত এসে কোরআনের মধ্যে খুঁজতে হবে। আজকে যাইয়া কোরআনটা মেইলা 2 নম্বর আয়াতটা পড়বেন বাকারার প্রথমেই, ওখানে লেখা কি আছে দেখবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত খুঁজতে হলে কোরআনের কাছে আসতে হবে। তাহলে কোরআন যে গুরুত্ব নাই, হুজুর তো চিল্লাইয়া মাইকে চিল্লায়, এমনি চিল্লায় অমনি চিল্লায়, ধরে আনে খবর নাই। 5-7-10 জন আইল করেছে, 25 জন মনে হয়, 43 জন বলছিল। আস্তে আস্তে কমিয়ে দেখেছি, মানে ভালো লাগে না। কারণ কি? সে তো গুনাহগার। সে গুনাহগার, কোরআন পড়তে পারবে না। সে যতক্ষণে পাক সাফ না হবে, খাস দিলে তওবা না করবে, আল্লাহ তাআলা তাকে কোরআন পড়ার শক্তি তাকে দিবে না। কারণ সে শয়তানের সাথে বন্ধু পাতাইছে, বন্ধু। তাকে আল্লাহ তাআলা কোরআন পড়তে দিবেন না। সেজন্য ভাই একটু রিকোয়েস্টটা শুনেন না, একটু মানার চেষ্টা করি। আমি জানি না, আমি আরেকজনের কাছ থেকে তো নেব। এলেম যায় সিনা টু সিনা, আপনি তো বাজারে কিনতে পাবেন না। আপনি বাজারে এলেম কিনতে পাবেন? হবে না। এলেম যাবে ওস্তাদের সিনা থেকে শিষ্যের সিনা, এলেম যায়। আপনাকে একজনের সামনে বৈশা তার কাছ থেকে তালিম নিতে হবে। আর যখনই পড়া হয় আলিফ বা তা, আর যখন ছাত্রে পড়ে নূরের একটা তেজল্লি ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনা নূরের তেজল্লি চলে যায়। কিন্তু আমরা এটা দেখি না। আমরা তো অনেক কিছুই দেখি না। বাতাস দেখতে পাই, ফেরেশতা দেখতে পাই, অনেক কিছুতে দেখতে পাই না। ওস্তাদের
সিনা থেকে ছাত্রের সিনায় নূরের তেজল্লি চলে যায়, আর তখন আস্তে 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 সে পড়া শেখে। কিন্তু আপনারা তো ওস্তাদমুখী হন নাই। ইলম শিক্ষার দুইটা ধাপ, একটা হলো মাদ্রাসামুখী আর একটা হলো ওস্তাদমুখী। এই বয়সে তো আর মাদ্রাসায় যাইতে পারবেন না, পারবেন? তাহলে আপনাকে একজন ভালো একজন উস্তাদের কাছে তালিম নিতে হবে, তাহলে আপনাকে এখন উস্তাদমুখী হতে হবে। আগের কালে সাহাবীরা যখন ছিলেন সবাই কি করছে? নবীজির কাছ থেকে তালিম নিছে না? নবীজির কাছ থেকে তালিম নিতে 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 সে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। তা আপনি পারেন না একজন উস্তাদ ধরে তার কাছ থেকে তালিম নিতে? মিষ্টি খাওয়া সুন্নাত খানার পরে ওই হাদিসে খুব সুন্দর, মানে খায় আর আসে মিষ্টি খাওয়া সুন্নাত, নবী কইছে এটি খাইলে। আর সুন্নাত মানবে কেডা? ওগুলো কে মানবে? গায় দরদ নাই, বিবেকের তাড়নায় আজকের ভুলে যাচ্ছে আল্লাহ রে। মসজিদে আসতেছি পুরান সেরা জামা কাপড় বইরা আসলাম, মসজিদে যেটা পরে আসলাম নয় 27 গুণ, এখানে 1 গুণ পাবো, এটা কমাইয়াই দেবে ফেরেস্তা, যা হবে হবে দেখা যাবে। আচ্ছা, মসজিদে আসলেন, ঢুকবো কোন পা দিয়া? বাম পা দিয়া। ডান পা দিয়ে ঢুকতে হবে। কোন পা দিয়ে ঢুকতে হবে? ডান পা দেওয়ার আগে বাহিরে দাঁড়াইয়া আগে বলবেন বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা, আল্লাহ আমার রহমতের চাদরে আমার ঢাইকা নাও, আমারে তুমি কবুল করো। রহমত পাওয়া যায় কোথায়? না বাজারে। তাহলে বাজারে যে লোক সংখ্যা বেশি কারণ কি? সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে কোথায়? বাজার। এটা জানি ভালো, হাদিসগুলো তো ভালো জানি, কিন্তু পালন করি না, পালনের ব্যাপারে নাই। সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, সবচেয়ে উত্তম জায়গা এই মসজিদেই রহমত পাওয়া যায়, এখানেই সাকিনা নাজিল হয়। তুমি মসজিদে আসো, তুমি সমস্যায় আসো মসজিদে আসো, তুমি খানা পিনার অভাবে আসো তুমি মসজিদে আসো, তুমি অসুস্থ তুমি মসজিদে আসো, তোমার বিপদ আপদ বালা মুসিবত তুমি মসজিদে আসো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তোমার বিপদ আপদ সব কেটে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি তারাইকা ছুটাছুটি করতেছো এমনি অমনি, হেরবাড়ি বাজারে এমনি রাস্তাঘাটে, কাজ হবে না, জায়গা মতো আসতে হবে। তোমার জ্বর হয়েছে, তুমি প্যারাসিটামল খাইলে না, তুমি খাইলা কি ইনজেকশন মারলা 2টা, টিটিএস মারলা যাইয়া, জ্বর ভালো হবে? রহমত রয়েছে মসজিদে, তুমি মসজিদে না আইসা তুমি গেলা বাজারে, তুমি ডানে বামে দৌড়াও, রহমত খোঁজো, রহমতের দেখা মিলবে, মসজিদে আসতে হবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিকা। আসেন নামাজে, দাঁড়াইলাম নামাজে। আমরা তো আজীবন কইয়েছি ইফতিদাহাতু বিহাযাল ইমাম, নাকি কই? খুঁজেও দেখি নাই ইফতিদাহাতু বিহাযাল ইমাম, আজও খুঁজেও দেখি নাই বইয়ের মধ্যে, বা কোনো হুজুরের কাছে জিগাই না, হুজুর এর কি ইফতিদাহাতু হবে? ইফতিদাহাতু অর্থ কি? বড়া তুমি ইফতিদায়ী মাদ্রাসা আছে না? ইফতিদায়ী মাদ্রাসা, হ্যাঁ ভাই মুসলমান, আমি মুসলমান, এখানে হবে ইকতাদাইতু বিহাযাল ইমাম। কি হবে? ইকতাদাইতু, আমি ইমামের উপরে ইকতা করলাম, ইকতাদাইতু বিহাযাল ইমাম। দাঁড়াইলাম নামাজে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতে, বইলে একেবারে মানে ঘামাইয়া জায়গা, হুজুরের সূরা ফাতিহা শেষ, সূরা শেষ এরপর হে হে ধরে, কারণ ওই যে মোনাজ অনেক কি করছে, নিয়ত হিসেবে বাজে গেছে। ওই নিয়ত তো তোমার বলা দরকার নাই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা 4 রাকাতে সালাত, এটা বলা তোমার দরকার নাই। তুমি পারো না, যে পারে ভালো, না পারলে তুমি তো তোমার দরকার নাই। মনে মনে নিয়ত করছো যে আমি এখন জোহরের কি করব, 4 রাকাত বা 2 রাকাত আমি ফরজ নামাজ এই হুজুরের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। মনে মনে নিয়ত করলে এটাই যথেষ্ট, এটাই ফরজ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা কার বললে টইলা ঘামাইয়া যাওগা, ওটা তো ফরজ নয়। তুমি কেন যাও ওখানে ভাই? কোন হাদিসে তোমাকে শিখাইছে? কে শিখাইছে? তুমি কেন জটিল করো সহজ জিনিসটাকে? তুমি কেন জটিল করতেছো? তুমি পাইছো কোথায় নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলতে হবে না? নামাজ হবে না, আসতে হবে। আসার পরে মনে মনে যে একটা নিয়ত করতে হবে, মনের নিয়তটাই কি? এটাই ফরজ, এটাই যথেষ্ট। আমি এখন জোহরের ফরজ নামাজ পড়বো, সকালে 2 রাকাত ফরজ নামাজ পড়বো হুজুরের পিছনে, যথেষ্ট, আর কিছু দরকার নেই। আল্লাহু আকবার। যখন হাতটা আমরা এভাবে ধরবো,
এই হাতটা একটু হালকা একটু ফাঁকা থাকবে, এই হাতটা একটু কেবলামুখী দিকে দেখবে। অনেক আছে এইভাবে দেয় দিয়ে একটা মাইরে দিয়েছে আল্লাহ, আবার কে আল্লাহু আকবার। আল্লাহ তো হবে না, কি পরে সে নিজেও জানে না। হবে কি আল্লাহু আকবার, তাহলে হাতটা থাকবে এইভাবে একটু ভাঁজ সামনের দিকে, আল্লাহু আকবার, ঠিক আছে? এইভাবে না, এভাবে না, আবার এভাবে না, জাস্ট হাতটা কেবলামুখী এইভাবে বাঁকা থাকবে। কারণ কি? তোমার আঙ্গুলে সিজদা করে। কি করে? কয়টা জিনিস সিজদা করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমরা কি জানি? জানি না। মুসলমান আমরা জানার চেষ্টাও করি না। সাতটা অঙ্গ প্রত্যঙ্গ সিজদা করে, দুই হাত, দুই হাঁটু, দুই হাতের বয়সে নাক কপাল, দুই হাঁটু, দুই পা। পা যখন সেজদা দেবে খাড়া থাকবে, পার আঙ্গুলে এইভাবে বাস থাকবে, এইভাবে সামনের দিকে, এইভাবে না, এইভাবে না, এইভাবে সামনের দিকে এইভাবে ভাঁজ থাকবে। কারণ তোমার পায়ের আঙ্গুলে কি করতেছে? আল্লাহকে সিজদা করতেছে। তোমার হাতের আঙ্গুলি কি আল্লাহরে সিজদা করতেছে। যখন হাতটা মিলাইবা তখন এই হাতের মধ্যে এখানে কি ফাঁক থাকবে না, হাতটা একদম এইভাবে মিলানো থাকবে। যার বডি অনুযায়ী, একজনের বডি শেপটা, হ্যাঁ কি ইচ্ছা করলে কি এখানে মিলাইতে পারবো? অনেকে সাইড আঙ্গুল মিলে লাগবে না, ভুল। যার বডি, যে আমার বডি শেপটা, আমি ইচ্ছা করলে তো সাইড আঙ্গুল আমার তো এই কিছু নিজে থাকা লাগে হবে। যার বডি শেপটা এই অনুযায়ী এইভাবে 1 বিঘা 4 আঙ্গুল বা 1 বিঘা, 1 বিঘা যথেষ্ট। যার যার কি 1 বিঘা ফাঁক থাকলে সিজদা দেওয়া যায়, যথেষ্ট। সিজদাটা সহি হয়। দিলেন সিজদা। অনেক আছে হাত সিজদা দিয়ে এই কেনু লাগাই ফেলে, মাটির লাগে, সোজা মাটির সাথে লাগাই ফেলে। এই কেনু মাটির সাথে লাগবে না, কোনটা এবার উপর দিকে থাকবে, ঠিক আছে? বোঝা গেছে? কোনটা কই থাকবে? আমি অনেকেই এখানে দেখছি এভাবে নিচে দিকে তাকায়। এখন নাম বলবো না, নাম বলা দরকার নাই, সে শুদ্ধ হয়ে যায়। আর না পড়লে যা লাইগে যায়, আইসা আপনারা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর কেমনে, তুমি একটু দেখাই দেন, আমরা দেখাই দেন। তাহলে সোজা হবে, সোজা সেজদাটা কি হবে? সোজা থাকবে, একদম মাটির সাথে সোজা লাগবে না, এইভাবে থাকবে, জায়গায় থাকবে, ঠিক আছে? গেলেন এখন সেজদায়, আজীবন তো একদম 80-90 বছর পর্যন্ত হয়ে গেছে। আমার ছাত্র যারা হেরাই তো ভুল করছেন, বাদ বাকি তো যারা বসে না, হেরা তো তালবে ইলম না, তারা তো ভুল করতেই আছে, তার কারো শুদ্ধ হবে না। কয় কি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম কয় না? কে কি আর বাইরে এসেছি কইছেন কেউ? বলেন সুবহান রাব্বিয়াল আযীম। নামাজ হয় নাই। তুমি যে নামাজ পড়ছো ভুল, কি হবে? সুবহানা রাব্বিয়াল, আইন গলার মধ্যে চাপ পড়বে, যখন দিবরাগা নরম হবে, মোটা হবে, আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সবাই বলেন আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আইনকর গলায় চাপ পড়বে, যখন নরম হয়ে মোটা হবে। এই সামনের দাঁত আছে, দাঁতের ভিতরে জিভটা থাকবে, এই হ্যাঁ, আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর অনেকে দাঁত ও জিভে তো অনেক লাগেও না, হয় বাইরেই যায়, নাহলে পাশে বসে জায়গা জিম হয়ে যায়, জিভের মাঝখান লাগে যায়। পড়ার অভ্যাস করতে হবে। এই জিভটা তোমার সাক্ষী দেবে, কিন্তু আসরের মাঠে দাঁড়ায় আল্লাহ সব বলে দেবে, তুমি যা যা করতেছো দুনিয়াতে সবকিছু বলে দেবে। তাহলে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আযীম। পারবো না? এখন আসেন আজীবন করি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহ হবে না? হবে কি? সামি আইন হবে, আইন, আল্লাহ হামদা না। আমরা যখন আল্লাহর ডাক দিয়ে আনে যে হামদা, আল্লাহ শক্ত হবে, হলকে শুরু হইতে হামজা করে শক্ত হয়, কিন্তু ওখানে আছে আইন, আল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা। আবার বলেন সবাই, সামি আল্লাহু লিমান হামিদা। বলেন সামি আল্লাহু লিমান হামিদা। আমি আমার রবের পবিত্রতা বর্ণনা করতেছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। যদি বলতে পারেন ভালো, না বলবেন না। ও রব্বানা, ওই সামি আল্লাহু লিমান হামিদা বন্ধু শেষ, আবার বেশি পেছাট গেলে আবার ভুল হইবে, কাজ লাগলো সালামের মতো, আসসালামু আলাইকুম। দেশে
অর্থ কি দেওয়া হলো? আপনার উপর গজব পড়ুক। সাকুম মামা স্টাইল বানাইছে, সাকুম মামা, সাকুম মামা, আসসালামু আলাইকুম বেয়াই, বেয়ারে দিছে, কাট করে ফেলাইছে। আরবিতে কাট করতেছে, বেয়াই আবার ঠিক ঠিক পায় নাই। বেয়ারে যদি বাংলায় কাট করতে কত তোর মাইয়াই নি মনে পড়ে, তোর লইয়ে। কেউ যদি বেয়া যদি বেয়ারে কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার উপর গজব পড়ুক, বেয়াইকে রাগ হইবে না খুশি হইব? তা আপনি যে আরবিতে গালি দিলেন, বেয়াকে চেয়ার পান নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আইন আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সালামও দিতে জানি না, মুসলমান দাবি করে জান্নাতেও যাবো। জান্নাতে তো যাবা, জান্নাতে তো যাবে, কিন্তু সে যাওয়া হবে না। এক রাকাত নামাজ কাজার জন্য 2,88,000 বছর জাহান্নামে জ্বলতে হবে তোমাকে। এরপরে সেজদায় যাই, সেজদায় যাইয়ে বলবো সুবহানা রাব্বিয়াল আলা, কইলে হবে না, হামজা না, হামজা যাই আইনের সাথে মিলে একটা চাপ পড়বে, আলা আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কামড় মারছে মুরগিরে, দৌড়ে বাইরে করে, বাইরে যায় জান্নাতের সার্টিফিকেট আনতে যায়। তোমাকে জান্নাতের সার্টিফিকেট নিতে হলে মসজিদেই থাকতে হবে, তোমাকে নামাজি হতে হবে, তোমাকে আমলদার হতে হবে।